হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সামনে একটি ছোট্ট হাতির বাচ্চা এঁকে দেখাচ্ছি। প্রথমে আমি একটা সার্কেল করছি। এই সার্কেলের মধ্যে হাতির মুখ, চোখ এইগুলো হবে। সার্কেলটি আমার অলরেডি তৈরি হয়ে গেছে। সার্কেলটিকে মাঝে একটা রেখা টেনে ভাগ করে দিলাম। ওই দুই ভাগের মধ্যে দুটো চোখ হবে এবং সার্কেলের নিচু দিকে হাতির আমি সুরের আকৃতিটা তৈরি করে নিচ্ছি। সুরের আকৃতিটা প্রায় আমার তৈরি হয়ে গেল। এরপর বৃত্তের যে মাঝে লাইনটি আমি টেনেছি, সেই লাইনের দুই পাশে দুটি চোখ হবে। চোখ দুটো একটা মাপ অনুযায়ী হয়, সেই মাপটি তোমরা ছবিটি দেখলেই বুঝতে পারবে। একটা আনুমানিক মাপ করে চোখগুলো বসালাম এবং বৃত্তের বাইরে হালকা রেখা দিয়ে হাতির যে মুখের অরিজিনাল যে শেপ, সেই আকৃতিটা আমার এখানে দেখো আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবার কানগুলি আমি তৈরি করে নিচ্ছি। হাতির কানগুলো অবশ্যই বড় বড় হবে, সে বাচ্চাই হোক বা বড় হাতিই হোক। মাথার পাশে দুটো কান দুটোই ওই একই মাপের হবে। একটা কান যেখান থেকে শুরু এবং শেষ, তার বিপরীত দিকেও সেভাবেই শুরু হবে। কানের মাপ দুটো সমান থাকবে, দুটো কানেই প্রায় সমান হবে। ছোট বড় হলে ভালো দেখাবে না। যেহেতু এটা সামনের মুখে হাতি, ফ্রন্ট সাইডে করছি, কান দুটো অবশ্যই সমান করতে হবে। একটি কান তৈরি হওয়ার পর দ্বিতীয় কানটি তৈরি করছি ওই প্রথম কানের মাপ অনুযায়ী। এরপর আমরা হাতির যে শরীর বা বডি, এই হাতির বাচ্চাটি সামনের দিকে আছে, তাই শরীরের পুরো অংশটা দেখাবে না, কিছুটা অংশ দেখাবে এবং সেটির পরিমাণ হবে কম, সাইড থেকে দেখাবে। ঠিক আছে। সামনের দুটো পা যেহেতু সামনের দিকে আছে, পা দুটোকে আমাদের ফোকাস বেশি করতে হবে, তাই পা দুটো সামনের দিকে খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। এরপর পেন্সিলের হালকা স্কেচটি হওয়ার পর আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আউটলাইনগুলোকে আমি গভীর করব এবং পেন্সিলের যে দাগগুলো আছে, লাইনগুলো, সেগুলো ইরেজার করে মুছে দেব। খুব সুন্দরভাবে আমাদের হাতির বাচ্চাটি তৈরি হয়েছে। ব্যাকগ্রাউন্ডে একটি গাছ দিচ্ছি এবং দূরে কিছু ঝোপঝাড় এবং নদীর মধ্যে হাতিটি পেরিয়ে আসছে, সেরকমই একটি দৃশ্য আমি বানাচ্ছি। দেখো, ব্ল্যাক স্কেচ পেন দেওয়ার পর আমাদের যে অঙ্কনটা আমি করলাম, স্কেচটা করলাম, খুব সুন্দরভাবে ফুটে উঠছে। তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারছো যে সার্কেলটার গুরুত্ব এখানে কতখানি। প্রথমে একটা আনুমানিক বা কিছু শেপ দিয়ে তৈরি করলে ভালো। যে কোনো ড্রয়িং, সে অ্যানিমেল হোক বা মানুষের ফিগার ড্রয়িং হোক, সব কিছুতেই একটা শেপ দিয়ে হয়। বেশ, আমাদের স্কেচ এখন তৈরি হয়ে গেছে। আউটলাইন হয়ে যাওয়ার পর এবার আমরা চলে আসব রং করতে। স্কেচটা যেমন গুরুত্বপূর্ণ, রঙও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি আকাশ দিয়ে শুরু করলাম। আকাশটাতে ডিপ ব্লু ও আকাশি ব্লু দিয়ে আলো ছায়া করে শুরু করছি। আর অয়েল পেস্টেলে আমি ব্লেন্ডিং খুব কম করি,
কারণ ব্লেন্ডিং করতে আমার অতটা ঠিক ভালো লাগে না। যা হয় অয়েল পেস্টেলে স্ট্রোক এবং শেডিংয়ের মাধ্যমেই হয়। ডাইরেক্টলি যা স্ট্রোকের মাধ্যমে করা হয় সেটি অয়েল পেস্টেলের অরিজিনাল ফর্ম। কিন্তু এখন আধুনিক আর্টের ব্লেন্ডিংও চলছে। সে যে পদ্ধতিটা যে ভালো বুঝে সেভাবেই করবে, তাতে কোনো আপত্তি নেই। গাছে আমি হালকা ইয়েলো, হালকা গ্রিন ও ডিপ গ্রিনের সাথে ডিপ ব্লু মিশিয়ে গাছের পাতাগুলো করলাম। গাছের যে বডিটা অকার ইয়েলো, অরেঞ্জ ও ডিপ যে জায়গাগুলো শেডো পড়ছে সেগুলোতে ব্রাউন। আর দূরের যে ঝোপঝাড়গুলো দেখাচ্ছে সেইগুলোতে আমি সেপ গ্রিনের যে 3টি কালার থাকে, হালকা, ডিপ ও আরও ডিপ, সেই সেপ গ্রিনের কালারগুলোই আমি দিচ্ছি। দূরের বস্তুগুলো, দূরে যে কোনো জিনিসে থাকুক, ঝোপঝাড় থাকুক বা মানুষ থাকুক, সেগুলো সবসময় কিন্তু হালকা রঙে হয়। এরপর পিছনের যে জমিন আছে সেগুলোতে হালকা ইয়েলো, ডিপ ইয়েলো, সাথে একটু হালকা গ্রিন দিয়ে আমি দূরের যে জমিটি আছে সেটি তৈরি করছি। এবং ঘাসগুলো বোঝানোর জন্য পুরোপুরি ডিপ গ্রিন দিয়ে ঘাসগুলো করছি। লাইটের উপর ডিপ না দিলে কালারের যে কম্বিনেশন সেটা ঠিক বোঝানো যায় না। নদীর পাড় মাটি দেখাচ্ছে, তাহলে মাটির কালারগুলো অবশ্যই ব্রাউন ও অকার ইয়েলোতে মিক্সিং হবে। এরপরে আমরা চলে আসবো হাতির কালারে, মেন সাবজেক্টের উপর। হালকা গ্রের সাথে পিঙ্ক কালার কানগুলোতে দিয়ে দিলাম এবং যেখানে লাইট পড়ছে সেগুলো ছেড়ে দিয়ে ওখানে একটুকু হোয়াইট মিক্স করে গ্রের সাথে মিক্স করে দিলাম। এবং ব্লেন্ডিং না করে আমি অয়েল পেস্টেল যেভাবে স্ট্রোক হয় সেভাবেই আমি কালারগুলো করছি, কোনো ঘষাঘষি ছাড়াই, কোনো কাপড়ে ঘষাঘষি বা কোনো কিছু ব্লেন্ডিং দিয়ে করছি না। ডাইরেক্টলি যা হয় সেইটুকুই আমি করি। এতে আমার ছবিগুলি কেমন হয় বা না হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কালারগুলো কেমন লাগছে দেখতে। পুরো বডিটিতে গ্রে কালার, হালকা গ্রে দিয়ে করলাম। এরপর হালকা ডিপ গ্রেটি কোথাও কোথাও দিচ্ছি এবং যেগুলোতে শেডো পার্ট এবং হাতির গায়ে যে ভাঁজগুলো বোঝানোর জন্য আমি 10B পেন্সিলের সাহায্য নিচ্ছি এবং ডিপ জায়গাগুলো ডিপ করছি। এরপর যে হাতির গায়ের ভাঁজ, হাতির সুরে যেগুলো দাগ থাকে সেই দাগগুলো আমি কিন্তু 10B পেন্সিল দিয়েই করছি। চোখগুলো ডিপ করলাম, মুখে যে জায়গাগুলোতে ডিপ আছে সেগুলোতে ডিপ শেডো দিচ্ছি। হাতের সুরের যে ভাঁজগুলো সেগুলো এক একটা লাইন দিয়ে করছি। ডিপ জায়গাগুলো অবশ্যই 10B পেন্সিল বা 8B পেন্সিল দিয়ে করতে হয় পেস্টেলের সময়, কারণ পেস্টেলে যে ব্ল্যাক কালারটি থাকে তাতে ওইভাবে সূক্ষ্ম লাইন দেওয়া সম্ভব নয় এবং ব্ল্যাক কালারটা বেশি ব্যবহার করলে ছবিটি অবশ্যই পেস্টেলে ভালো দেখাবে না। এরপর আমরা জলের কালারটি করছি। যেহেতু হাতিটি জলের মধ্য দিয়ে পার হচ্ছে, তাই জলগুলি যেখানে সেখানে বা হাতির উপরে, হাতির যে ওয়েট জলে পা দিচ্ছে জলটি ছলকে উঠছে, সেভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। জলের কালারগুলো সে একইভাবে হালকা থেকে ডিপ কালার দিয়ে করতে হয়। প্রথমে আমি হালকা কালারগুলো দিই, তারপরে ওর সাথে ডিপ মিক্স করে আমি কালারটি করি। সে যে কোনোই বস্তু হোক, গাছের ডাল, ঘাস, এগুলোতে
এইভাবেই আমি কালার দিয়ে করি। আশা করি আমার এই ড্রয়িং কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো হোক বা খারাপ হোক কমেন্ট করে অবশ্যই জানিও। আঁকাগুলো আমার কেমন হচ্ছে এবং কালারগুলো কেমন হচ্ছে সেগুলো জানাবে, এবং আমি কেমন বলতে বা বোঝাতে পারছি সেগুলো জানাবে। ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয় সেটাও জানাবে। থ্যাংক ইউ।